রহমানির রহিম। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে এই তাৎক্ষণিক মিছিল পরবর্তী সমাবেশ। এই সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তারা ঐক্যবদ্ধভাবে আজকের এই সমাবেশের আয়োজন করেছেন, মিছিলের আয়োজন করেছেন। সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আমার দলের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা বোনেরা, আজকে চট্টগ্রামে বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে গুলি করা হয়েছে। তিনিও চিকিৎসাধীন রয়েছেন। হাদির উপরে হামলা হলো, গুলি হলো। সেই হামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে, ভিন্ন দিকে দৃষ্টি দেওয়া হয়েছে। আর খুনিকে পালাতে সহযোগিতা করেছে তারাই। খুনিকে না ধরে তারা ভিন্নভাবে কথা বলে আমি মনে করি খুনিকে সহযোগিতা করেছে তারা। আজকে এই বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন কায়দায়, পূর্বেও গুপ্ত অবস্থায় ছিল, এখনো বিভিন্ন কায়দায় গুপ্তভাবে এই হামলা চালিয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করছে। আজকে বাংলাদেশের নির্বাচন বানচালের পায়তারা করছে তারা। তাদের উদ্দেশ্য কি? আজকে কে লাভবান হচ্ছে? ফ্যাসিবাদ কে সহযোগিতা করা হচ্ছে প্রকারান্তে। তাদের কর্মকাণ্ড ওই দিকেই যাচ্ছে। প্রিয় ভাইরা, আমাদেরকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আমাদেরকে রক্ষা করতে হবে ঐক্যবদ্ধভাবে। আজকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষ 14 সাল, 18 সাল, 24 সালে ভোট দিতে পারে নাই। মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। যখনই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেছে তখনই নির্যাতনের পথ বেছে নিয়েছে। আমাদের অসংখ্য নেতাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে অন্যায়ভাবে 6 বছর জেলে রাখা হয়েছে। সুস্থ মানুষ গেছে, অসুস্থ অবস্থায় জেলখানা থেকে বের হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে এই ষড়যন্ত্রকারীরা। পালিয়ে গিয়ে এখন পার্শ্ববর্তী দেশে বসে এই দেশের কিভাবে নির্বাচন বানচাল করা যায়, দেশকে অস্থিতিশীল করা যায়, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আর তাদের গুপ্ত কিছু লোক এইখানে বসে এইখানে অস্থিতিশীল পরিবেশ যাতে হয়, বিশৃঙ্খলা হয়, সেই ব্যাপারে তারা কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইরা, যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, আজকে শত শহীদের রক্তের বিনিময়ে আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় রয়েছেন। আপনাদেরকে বলতে চাই, যেই দিকে মনোযোগ দেওয়া উচিত সেই দিকে মনোযোগ দেন। এই দেশের গণতন্ত্র, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে ধ্বংস না কেউ করতে পারে সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে। আজকে কেন, কিভাবে, কাদের সহযোগিতায় ওসমান হাদির খুনিরা পালিয়ে গেল, এটি বের করতে হবে। এর দায়িত্ব কার? সরকারের। সরকারকেই বের করতে হবে খুনিরা কাদের সহযোগিতায় পালিয়ে গেছে। প্রিয় ভাইরা, খুনিরা যেখানেই পালিয়ে থাকুক তাদেরকে এই দেশে আনার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের মানুষ আর কোন
হত্যাকাণ্ড চায় না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, শান্তিপূর্ণভাবে হয়, সেই জন্য আপনারা মনোযোগী হন, নিরাপত্তার ব্যবস্থা করেন। আর একজন প্রার্থীরও যাতে এইভাবে গুলিবিদ্ধ না হয়, হত্যার শিকার না হয়, সেই ব্যাপারে ব্যবস্থা নেন। আপনারা কি করছেন? বাংলাদেশের রক্তের ঘামের মধ্য দিয়ে আপনারা সরকারের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আপনাদের বোঝা উচিত জনগণ আপনাদেরকে সহযোগিতা করছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার যদি বলণ্ঠিত হয়, জনগণ কিন্তু তার জবাব নিবে। কাজেই আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদের বুকে ধারণ করে পথ চলতে হবে। এই দেশের মালিক কেউ একা না, সকলে মিলে এই দেশের মালিক। কাজেই সকলের সমান অধিকার রয়েছে, সকলের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার কে নিশ্চিত করবে? সরকার নিশ্চিত করতে হবে সরকারকে। আপনারা দায়িত্ব নিয়েছেন, সংবিধানে শপথ নিয়েছেন যে আমরা যে কোনো মূল্যে জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করব। তাহলে আপনারা এখন ঘুমিয়ে থাকলে হবে? আরামে এসে থাকলে হবে? আপনাদেরকে জনগণের স্বার্থ রক্ষা করে পথ চলতে হবে প্রিয় ভাই। কাজেই আগামী দিনে আমরা যে কোনো অন্যায়, যে কোনো অপরাধ যেই হোক, এই বাংলাদেশের মাটিতে যারাই গণতন্ত্র এবং স্বাধীনতার বিপক্ষে যাবে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় ভাই। আজকে বিভিন্ন কায়দায় ৭১-এর পরাজিত এবং ২৪-এ যারা পরাজিত হয়েছে তারা কিন্তু একই কায়দায় পথ চলার চেষ্টা করছেন, অনেকে হুমকি দামকি দিচ্ছেন। কাজেই আজকের এই বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে। এই বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি যে কোনো মূল্যে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সর্বশেষ, যে কোনো মূল্যে যেই হোক হাদির খুনিদেরকে বাংলাদেশে এনে তার বিচার করতে হবে, সেই আশা, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে আজকের এই তাৎক্ষণিক সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। যারাই অংশগ্রহণ করেছেন, যারাই আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।